হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Realme 14 Pro স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। Realme 14 Pro স্মার্টফোনে কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে ফোনটি ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্টজের রিফ্রেশের সুবিধা, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3 এর একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি 5G চিপসেট, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা এবং 6000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Realme 14 Pro স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনের প্রাইস কত এবং ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে একটি টিপিইউ কেস, সিম এজেক্টর পিন, কিছু পেপারস, চার্জার এবং টাইপ সি কেবল এবং আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন। ফোনটি যদি ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলতে চাই তাহলে স্মার্টফোন ডিজাইনটি এক কথায় যে কারো নজর কাড়বে। ব্যাক সাইডে সার্কেল শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চাল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনের ডিজাইনটি খুবই সুন্দর লাগছিল এবং এই ফোনটি কিন্তু IP68 এবং IP69 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই 1.5 মিটার পর্যন্ত পানির নিচে কিন্তু ফোনটিকে আপনি ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 60 মিনিট পর্যন্ত কোম্পানি ক্লেম করছে। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজ একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন না থাকলেও 120 হার্টজের এটি রিফ্রেশ সুবিধা পাচ্ছেন। 394p ব্যাটারি ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই ফোনটি কালার কন্ট্রাস্ট শার্পনেস মোটামুটি ব্যালেন্স ছিল, যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজের রিফ্রেশ থাকে অবশ্যই স্মুথ একটি ফিল পেয়ে যাবেন ফোনটি ইউজ করার সময়। স্মার্টফোনটি পারফরম্যান্স সেকশন ইউজ করা হয়েছে Android 15 এর সুবিধা, Realme UI 6.0 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি 7 Gen 3 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা এবং এই ফোনে কিন্তু 5G চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 710 ইউজ করা হয়েছে। ফোনটি আপনারা পাবেন বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টে, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনে ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটি আলট্রা ওয়াইড সেন্সর, ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন এবং 1080p রেজলিউশন ভিডিও করলে সর্বোচ্চ 120 FPS পর্যন্ত আপনারা পাবেন এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেল, যেটিতে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও থাকছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা, আপনাকে টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে এবং এই ফোনটি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি অবশ্যই পাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো এট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং 66 ওয়াট চার্জার দিয়ে অবশ্যই খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা পুনরায় রিচার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এবারে Realme 14 Pro স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলা যাক। এই ফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 30,000 টাকা প্লাস, যদিও নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি কোনো প্রকার ওয়েবসাইটে আমি এখনো পর্যন্ত লিস্টেড হয়নি, এখনো কোনো ওয়েবসাইটে পাইনি, তবে আমার মনে হচ্ছে 30,000 টাকা প্লাস এই ফোনটির প্রাইসটি হতে পারে। আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ফোনটি কিন্তু আগামী 1 মাসের মধ্যেই জানুয়ারি মাসেরই কিন্তু একদম লাস্টের দিকে ফোনটিতে কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। লঞ্চ হলে বোঝা যাবে এক্স্যাক্টলি আসলে কোন প্রাইস অনুযায়ী লঞ্চ হয়। সো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।